কোরবানির ঈদের পরে মাংস খেতে খেতে আমার পাশাপাশি অনেকেরই অবস্থা খারাপ। তো আজকে আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি মুখরোচক একটি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল সুহাস কিচেন। তো ঈদের পরে 4-5 দিন এত পরিমাণে মাংস খাওয়া হয়েছে যে এখন আর একটুও মাংস খেতে মন চায় না। তো হঠাৎ করে সকালে দেখলাম আব্বু একটি ইলিশ মাছ এনেছে। তো আম্মুকে বললাম একটু ঝাল ঝাল করে ইলিশ মাছ ভুনা করতে। তাহলে চলুন আপনাদের সাথে ইলিশ মাছ ভুনার রেসিপি শেয়ার করা যাক। তো এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এরপরে কিছু কুচি করে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এগুলো কিছুটা বাদামি না হয়। গাইজ, আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, ফলো দিয়ে দেবেন। পেঁয়াজ সামান্য পরিমাণে বাদামি হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেব। সো গাইজ, এই ইলিশ মাছগুলো ভুনা করার সময় আমি এখানে কোনো প্রকার আদা বাটা ব্যবহার করব না, যাতে করে ইলিশ মাছের স্মেলটা এই তরকারির মধ্যে থেকে যায়। এখন এগুলোকে আবারও কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে নিব। এরপরে এর মধ্যে প্রায় 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুপাতে মরিচের গুঁড়া কম বা বেশি দিয়ে নেবেন। মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে এগুলোকে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিব। কিছুক্ষণ ভালোভাবে নাড়ানোর পরে ধুয়ে রাখা ইলিশ মাছের টুকরাগুলো এর মধ্যে দিয়ে দেব। গাইজ, এখানে আমি ইলিশ মাছের টুকরোগুলোর সাথে ইলিশ মাছের ডিমও দিয়েছি, তাই আপনারা অবশ্যই মাছগুলো নাড়ানোর সময় সাবধানে নাড়তে হবে। এরপরে এই ইলিশ মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুপাতে লবণটা চেক করে দিয়ে দিবেন। এখন ইলিশ মাছের টুকরাগুলোকে মশলাগুলোর সাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। এপিট ওপিট করে ইলিশ মাছের টুকরোগুলোকে উল্টিয়ে নেব। এখানে আমি একটি বড় টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এখন সেই কেটে রাখা টমেটোগুলো এই মাছগুলোর উপরে দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে এই মাছগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে সবগুলো মশলার উপকরণ প্রত্যেকটি মাছের টুকরার গায়ে লেগে যায়। এখন এই মাছগুলোর মধ্যে প্রায় 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব। এরপর মাছগুলোকে আবারও কিছুক্ষণ ধরে ভালোভাবে আলতো হাতে নাড়িয়ে নেব। গাইজ, আপনারা অবশ্যই কিছুক্ষণ পরপর এই ইলিশ মাছগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেবেন। কিছুক্ষণ পরপর না নাড়িয়ে দিলে এই ইলিশ মাছগুলো প্যানের গায়ে লেগে পুড়ে যেতে পারে, যার কারণে ইলিশ মাছগুলো তৈরি হওয়ার পরে এর মধ্যে পোড়া গন্ধ থেকে যাবে। গাইজ, এখন এই ইলিশ মাছগুলোকে কিছুক্ষণ সবগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো তরকারিতে স্বাদ বাড়ানোর প্রধান উপায় হচ্ছে মাছ এবং মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া। তরকারি যত কষানো হবে পরে তা খেতে ততই মজার হবে। এখন এই মাছগুলোর উপরে ঢাকনা দিয়ে দিব। প্রায় 5-7 মিনিট পর ঢাকনা উঠালে দেখা যাবে মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন রান্নার এই পর্যায়ে এই মাছগুলোর মধ্যে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। আপনারা যদি মাছগুলোকে ঝোলঝোল করতে চান তাহলে আরেকটু বেশি পানি অ্যাড করে দেবেন। এখানে আমি যেহেতু মাছগুলোকে ভুনা করব, তাই আমি বেশি পানি অ্যাড করি নাই। পানি দিয়ে দেওয়ার পরে এগুলোকে একটি চামচ দিয়ে হালকাভাবে নাড়িয়ে নিতে হবে। এখন এই মাছগুলোর উপরে আবারও ঢাকনা দিয়ে দেব। প্রায় 7-8 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এই ইলিশ মাছগুলোকে সামান্যভাবে নাড়িয়ে নিতে হবে। এমনভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা কিছুটা কমে গিয়েছে। রান্নার এই পর্যায়ে আমি 2-3টি পেঁয়াজকে একদম চিকন চিকন করে কেটে রেখেছি। তো এখন চিকন চিকন করে কেটে রাখা এই পেঁয়াজগুলো এই মাছগুলোর উপরে সাজিয়ে দিয়ে দেব। আপনারা কিন্তু পেঁয়াজগুলো একদম চিকন চিকন মানে ছোট করেই কেটে নেবেন। এখন মাছগুলোকে একটি চামচ দিয়ে উপর দিয়ে সামান্যভাবে নাড়িয়ে এর উপরে ঢাকনা দিয়ে দেব। প্রায় 4-5 মিনিট পরে ঢাকনা উঠালে দেখা যাবে যে মাছগুলো প্রায় ভুনা হয়ে আসছে এবং রান্নার এই পর্যায়ে মাছগুলো থেকে খুবই সুন্দর রং বেরিয়ে এসেছে। এখন আমি এই মাছগুলোর ওপরে প্রায় 7-8টি কাঁচামরিচকে ভালোভাবে ধুয়ে এর উপরে দিয়ে দেব। আপনারা অবশ্যই ঝাল আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি এখানে আমার স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুপাতে কাঁচামরিচ কম বা বেশি দিয়ে নিতে পারেন।
এরপর এই মাছগুলোর মধ্যে আবারও ঢাকনা দিয়ে দেব। প্রায় ৩-৪ মিনিট পরে ঢাকনা উঠালে দেখা যাবে যে ইলিশ মাছগুলো ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে ইলিশ মাছগুলোকে তুলে নিব। গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন ইলিশ মাছগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। বিশ্বাস করেন, এই ইলিশ মাছগুলো খেতেও অনেক মজা ছিল। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই ইজি ওয়েতে মুখরোচক একটি খাবার, ইলিশ মাছ ভুনা। এখানে আমি ইলিশ মাছগুলোকে ঝাল ঝাল করে ভুনা করেছি। আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর সুহাস কিচেন থেকে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক থেকে লাইক শেয়ার ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল এবং পেজের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।